টাটকা সবজি যদি খেতে চান তাহলে এখনই গ্রামের মাঠে যান, কারণ গ্রামের মাঠে ছাড়া কিন্তু টাটকা কোনো কিছু পাবেন না। হাটে বাজারে যেখানেই যান সব জায়গায় কিন্তু ফরমালিন যুক্ত সবজি পাবেন। এজন্য গ্রামের মাঠ থেকে টাটকা জিনিস খান, মনের চাহিদাটা মেটান। তো বন্ধুরা, আমরা এখন আসছি আমাদের গ্রামের মাঠে কচুর বাগানে। দেখছেন এখানে যে কচু, আসলেই কিন্তু অপরূপ দেখার মতো কচু। মানে আমার বুক সিদ্ধা, আমি উঁচুয় দাঁড়িয়ে আছি, আমি যদি একটু নিচে নামি তাহলে দেখেন আমার বুক সোজা। কত সুন্দর করে সারা ভুই কচু। এই কচুটা কিন্তু অনেক সুস্বাদু এবং অনেক ভিটামিন জাতীয় একটা সবজি। এই কচু যদি আপনি নিয়মিত খান তাহলে কিন্তু আপনার শরীরে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। তো বন্ধুরা, এই কচুটা কিন্তু যখন লাগানোর পর ফুল একটা বছর পর কিন্তু এই কচুটা তোলা হয়। এর মাঝে কামলা জনের টাকা দিতে হয়, প্রচুর পরিমাণ সেচ পানি লাগে, প্রচুর পরিমাণ সেচ দিতে হয়, নিড়েতে হয়, অনেক কষ্ট। এখানে নিচে তো দেখানো গেল না, নিচে কিন্তু আপনি লেখেন সুন্দর করে সাইড দিয়ে মাটি দিয়ে আইল বান্ধা মতন আছে। তো এই কচুতে কিন্তু অনেক পরিশ্রম। ধরনের কচুটা যখন তুলবে তখন কোদাল দিয়ে কুপায় কুপায় কিন্তু তোলা লাগবে। এক কাঠা বই কচু উঠাইতে একটা জন কিন্তু পারে না একদিনে। তো বন্ধুরা, এই কচুটা প্রতি কাটাই আপনার 4 মণ 5 মণ করে হয়ে যায়, ভালো হলে 6 মণও হয়। তারপরেও একজন কৃষকের যদি লাভ হতে হয় তাহলে কমপক্ষে এই কচুর বাজারটা হতে হবে সর্বনিম্ন 2000। 2000-এর কম যদি কচুর বাজারটা হয় তাহলে কিন্তু কৃষকের লাভ হবে না, কারণ কচুর চাষে কিন্তু প্রচুর পরিমাণ খরচ। কিন্তু আমরা গত বছর দেখছি যে এই কচুটা 200 টাকা 300 টাকা মনও বিক্রি হয়েছে। এমন একটা পর্যায়ে বিক্রি হয়েছে 200 টাকা 300 টাকা মন। একটা বছর জমিতে পড়ে রয়েছে, বিক্রির সময় এর কোনো দাম নেই। তো এই কচুটার দামটা যদি না থাকে তাহলে কিন্তু কৃষকের মাথায় বাড়ি ছাড়াও উপায় নেই, কারণ একটা বছর যে জমিটা পড়ে থাকে, একটা ফসল ফলানোর পর যদি 200 টাকা 300 টাকা মন বিক্রি হয় তাহলে কৃষকের কিছু থাকে না। তো এবার আমাদের সকলের একটা তো এবার আমরা সকলেরই একটা আশাবাদী যে এবার কচুর দামটা একটু ভালো যাবে, যাতে একজন কৃষক একটু বাঁচে। আমরা চাই একজন কৃষক যাতে একটু বাঁচে, কারণ হাজারো কষ্ট হাজারো পরিশ্রম করিয়ে কিন্তু একজন কৃষক একটা ফসল ফলায়। দিন রাত তারা পরিশ্রম করে, খাওয়া নেই নোয়া নেই, এরা কিন্তু অল টাইম মাঠে পড়ে থাকে। কখন তার ফসলের কি ক্ষতি হচ্ছে, কোনো রোগ ব্যাধি ধরছে কিনা, সব দিকে কিন্তু খেয়াল রাখে একজন কৃষক। এজন্য কচুর দামটা যদি ভালো থাকে তাহলে একজন কৃষক বেঁচে যেতে পারে। আর যদি গত বছরের মতন হয় তাহলে এবারও কৃষকের মাথায় বাড়ি ছাড়া উপায় নেই। আসলে কাঁচা বাজারের বিষয়টা বলাটা আসলেই বিশাল মুশকিলের একটা বিষয়, কারণ দেখা গেল কাঁচা বাজারে এক বাজার যাচ্ছে 2000 টাকা, এক বাজার যাচ্ছে 500 টাকা। মানে এর কোনো আগা পাছা কোনো বিষয় নেই। তো যদি একটা নিয়ম মাফিক একটা ফসলের দাম থাকতো তাহলে সব কিছুতেই নিয়ম মাফিক যদি একটা ফসলের দাম থাকতো তাহলে আমার মনে হয় কৃষকের কোনো ক্ষতি হতো না। আসলে কৃষকের দিকে তাকাবে কে? কৃষকের কথা আজ পর্যন্ত সংসদে কিন্তু খুব একটা বলা হয় না। কৃষক নিয়ে কিন্তু কোনো কথা সংসদেও বলা হয় না। সার মাটির অভাব, নানান ধরনের সমস্যা। সার মাটির এখন এক বস্তা সারের দাম বলে 1600-1700। তাহলে কিভাবে বাঁচবে একজন কৃষক? এই সামনে যে ধান লাগান আসতেছে, এই ধানের সময় যে সার মাটি প্রয়োজন, কিন্তু দেখেন সার মাটি পাওয়া যাচ্ছে না। একজন কৃষকের কিন্তু অনেক কষ্ট। যে কৃষক সে জানে এর কষ্টটা কি, কারণ কৃষক ছাড়া তো কৃষকের কষ্ট কেউ বোঝে না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, উপর লেভেলে যারা আছেন তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা একটু সাময়িকভাবে একটু বাজারটা ভালোভাবে রাখেন, যাতে সকলের, যাতে ক্রেতা যে কিনবে তারও সমস্যা না হয়, যে বিক্রি করবে তারও লস না হয়। সেই মাফিক একটা রেট রাখেন, তাহলেই দুইজনই বাঁচবে, ক্রেতাও বাঁচবে, বিক্রেতাও বাঁচবে।
এজন্য আমাদের একটাই দাবি, আমরা প্রত্যেক ফসলের একটা সীমাবদ্ধ দাম চাই, যে দামটা সকলেরই মানে গ্রহণযোগ্য, সকলেই খুশি হয় এরকম একটা দাম চাই সব ফসলেরই। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।